2010 সালের সেই বিশ্বকাপের স্মৃতি কি আপনার মনে আছে? ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে 90 মিনিট গোলশূন্য ড্র এবং এক্সট্রা টাইমে চলে গেল খেলা। সেই জায়গা থেকে আন্দ্রেজ ইনিয়েস্তার গোলে স্পেন জয় করেছিল। সেই আন্দ্রেজ ইনিয়েস্তা যেন ভর করলেন ফেরান তরেসের হয়ে। তিনি শুধু গোল করলেন না, স্পেনের একটা সোনালী প্রজন্ম যে ভালো কিছু করতে পারে সেটার এক বার্তা দিলেন। বিশ্বকাপ জিতলেন, দলকে অন্যরকম এক প্রাপ্তিতে ভাসালেন। আর্জেন্টিনার এই ম্যাচটা দেখে অন্ততপক্ষে অনেক কিছু বলা যেতে পারে, তবে রাইভালদের উদ্দেশ্যে কয়েকটা কথা না বললেই নয়। আর্জেন্টিনা হেরে যাওয়াতে আপনি হয়তোবা এই মুহূর্তে অনেকটা খুশি হবেন। আর্জেন্টিনার এই ব্যর্থতার দিনে আপনার হয়তোবা এই মুহূর্তে অনেক আনন্দ হবে আপনার মনের মধ্যে, আবার আপনি অনেকটা খুশিতে আত্মহারা হবেন। কিন্তু আপনার মনের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে রাইভালদের ব্যর্থতা কি আপনার জন্য সফলতা? এই প্রশ্নের উত্তরটা সবার আগে দিবেন। তারপরে হচ্ছে আপনাকে দ্বিতীয় যে প্রশ্নটা করব সেটা হলো, থ্রু আউট দ্য টুর্নামেন্ট বিতর্কটুকু বাদ দিয়ে আর্জেন্টিনা যেই মানের ফুটবলটা খেলেছে, আপনার দল কি সেই মানের ফুটবলটা খেলতে পেরেছে? জাস্ট এই দুটো প্রশ্নের উত্তর দেন, তারপরে আনন্দ করতে চান, উল্লাস করতে চান, যা মনে চায় করেন, আমার কোনো দুঃখ নাই। দেখুন, যখন আপনি মাঝখানে থেকে নিরপেক্ষভাবে যখন কথা বলবেন, তখন অন্যায়ের প্রতিবাদ যেমন করতে হবে, একই সাথে আপনার যখন ফেয়ার গেমগুলো হবে সেই ফেয়ার গেম নিয়েও কথা বলতে হবে। স্পেনের এই ফুটবলটা আপনি দেখে খুব বেশি অবাক হয়েছেন? অবাক হওয়ার মতো তো কথা নাই। তারা ফ্রান্সকে যেইভাবে চেপে ধরেছিল, পর্তুগালকে যেভাবে ডমিনেট করেছিল, বেলজিয়ামকে যেভাবে তারা হারিয়েছিল, ঠিক একইভাবে ডমিনেশনটা দেখালো টিকি টাকা দিয়ে কিভাবে বিশ্বজয় করতে হয়, আর্জেন্টিনাকে চেপে ধরতে হয়। আর্জেন্টিনার আজকের দিনটা সবথেকে খারাপ দিন কেন হতে পারে বলেন তো? আর্জেন্টিনা এই যে পরিবেশে আজকে খেলেছে, অর্থাৎ দিনে দুপুরে কড়া রৌদ্রের মধ্যে, এইরকম পরিবেশে স্বাভাবিকভাবে আগে কোনো ম্যাচ খেলেছে কিনা যদি আপনার জানা থাকে একটু জানাবেন। আজকের ম্যাচের এই ফ্যাক্টরটা ছিল অনেক বড় একটা ফ্যাক্টর, এবং এই ম্যাচ হারার জন্য আপনি আরও একটা কারণ দেখতে পারেন, সেটা হলো যে পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনা আজকে যেমন খারাপ খেলেছে, এরকম খারাপ বোধহয় আর কোনো ম্যাচে খেলেনি। রেফারি নিয়ে বিতর্ক, সেই সুযোগটা ফাইনালে নেই, এবং ফাইনালে রেফারির কাছ থেকে যে ধরনের পারফরমেন্স আপনি দেখেছেন তাতে নিঃসন্দেহে আপনি খুশি হবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। পুরো টুর্নামেন্টে যদি এই ধরনের রেফারিং হতো এবং বিতর্কমুক্ত হতো, তাহলে অনেক বেশি আনন্দিত হতাম এবং অনেক কিছু সুন্দর হতো বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। স্পেন আর্জেন্টিনার বিপক্ষে খেলেছে নাকি এমি মার্টিনেজের বিপক্ষে খেলেছে, এটা নিয়ে যথেষ্ট পরিমাণ কথা হওয়াটা খুব জরুরি। আমি যখন দেখবো এমি মার্টিনেজ কাঁদছে, তখন আমি তাকে বলতে চাই যে ভাই, আপনি কেঁদেন না। তার কারণ পুরো দলটা যেইভাবে খেলেছে, আপনি না থাকলে এখানে অন্তত পক্ষে 5টা গোল হইতো মিনিমাম। সেই জায়গায় আপনি বিশ্বকাপের ইতিহাসে আপনি রেকর্ড গড়েছেন, ফাইনালের মঞ্চে সব থেকে বেশি সংখ্যক গোল সেভ দিয়ে আপনি হিরো হয়েছেন। আপনি হেরে গেছেন ঠিক আছে, কিন্তু আপনাকে বলতে হবে আপনি একজন ট্রু লিডার এবং আপনি একজন হিরো, কোনো সন্দেহ নাই। যেই ধরনের খেলাটা খেলেছে এমি মার্টিনেজ, তাতে করে বলা যায় যে স্পেন শুধুমাত্র এমি মার্টিনেজের বিপক্ষেই খেলেছে, পুরো আর্জেন্টিনাকে তো আজকে আর সেইভাবে খুঁজে পাওয়া যায় নাই। ব্যাড ইন্টেনশন নিয়ে যদি আপনি আর্জেন্টিনাকে নিয়ে কথা বলেন, যে তারা যেই ধরনের ব্যাড ইন্টেনশন নিয়ে খেলেছে ফাইনালের মঞ্চে, না, এই ধরনের ব্যাড ইন্টেনশন আপনি তখন অ্যাপ্রোচ করতে পারেন যখন প্রতিপক্ষের উপরে আপনি ডমিনেশনটা ঠিকঠাক মতন ধরে রাখতে পারেন। কিন্তু আপনার কাছে ডমিনেশন করার সেই সুযোগটা হচ্ছে না, স্পেন সেই সুযোগটা দিচ্ছে না। ঠিক ওই সময় এই ধরনের রাফ ফুটবল খেললে খুব বেশি একটা সুযোগ কাজে লাগানো যায় না। স্পেন খেললো তাদের একেবারে চিরচেনা টিকি টাকা, সেই দেল বক্সের আমল থেকে নিয়ে শুরু করে সেই যুগটা আপনি দেখেন। স্টেডিয়ামে খেলা চলাকালীন সময় তো কয়েকবার দেখাচ্ছিল পুয়েল বসে আছেন, ক্যাসিয়াস বসে আছেন, রামোস বসে আছেন, এরপরে আরও কয়েকজন খেলোয়াড়রা বসেছিলেন। তো তাদেরকে দেখার সময় মনে মনে একটা জিনিস বলছিলাম, সেই প্রজন্ম একটা শিরোপা জিতেছে, আর এই প্রজন্ম কি একটা শিরোপা জিততে চলেছে? দেখা যাক কি হয়। একদম শেষ মুহূর্তে এসে বলা চলে এমি মার্টিনেজ যেভাবে বিট হলেন, তাতে কৃতিত্ব আপনি দেবেন কাকে? অবশ্যই আপনি দিবেন ফেরান তরেসকে এবং নিকো উইলিয়ামসকে, দলের প্রত্যেকটা সদস্যকে আপনি ক্রেডিট দিবেন, কিন্তু ভুলেও এমি মার্টিনেজরে নিয়ে ভাই কিছু বললেন না। এই ম্যাচটা শেষ হয়ে গেছে লাল কার্ড খাওয়ার পর। এইটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে পুরো 90টা মিনিট খেলা হয়েছে, সেই 90 মিনিটের মধ্যে একটা শট অন টার্গেট নাই, একেবারে জিরো থেকেছে। তো এই ধরনের বাজে খেলার পর টাই বেকারে গেলে হয়তো বা কিছু একটা হতো, এবং আমি বাজি ধরতাম এইভাবে যে আমার বাজির ঘোড়াটা শুধুমাত্র থাকবে এমি মার্টিনেজের দিকে, কারণ সে যেই ফুটবলটা খেলেছে ইনজুরি থাকা অবস্থায়। দেখুন, আমি বারবার এমি মার্টিনেজের কথা কেন বলছি, তাকে আসলে আমার কাঁদতে দেখতে ইচ্ছা করতেছে না, তাকে বলতে ইচ্ছা করতেছে ভাই আপনি মাথাটা সোজা রাখেন। তার কারণ
হাতে ইনজুরি ছিল, সেই ইনজুরির পর তিনি যে এই ধরনের খেলাটা খেলবেন সেটা আসলে কে প্রত্যাশা করেছিল। স্পেন আরও গোল করতে পারত, কিন্তু এমি মার্টিনেজ এই নামটার কারণে অবশ্যই বলা চলে যে তারা জীবিত ছিল এবং তাদেরকে ম্যাচে রেখেছে। শেষ পর্যন্ত স্পেন জিতেছে, আর্জেন্টিনা টুর্নামেন্টের নিয়ম রক্ষার্থে হেরে গেছে, কিন্তু দিন শেষে ফুটবলটাই কি জিতে গেল কিনা এই প্রশ্নের উত্তরটা ডেফিনেটলি আপনি দিবেন। ম্যাচ জুড়ে আপনি স্পেনের কার নাম নেবেন একটার পর একটা, রদ্রির নাম বলবেন, এরপরে অ্যালেক্স বায়ানার কথা বলবেন, ফেরান তোরেসের কথা বলবেন, লামিন ইয়ামালের কথা বলবেন। প্রত্যেকটা সদস্য মিলে যে আসলে জিততে হয়, একজন মানুষ নির্ভর দিয়ে আসলে যে আপনি টুর্নামেন্ট জিততে পারেন না, স্পেন সেইটা প্রমাণ করলো যে একজন স্টার দিয়ে আপনি এক ম্যাচ 2 ম্যাচ সারভাইভ করে যাবেন, কিন্তু পুরো টিমটা যদি একটা সমন্বয়ের উপরে না দাঁড়ায়, একটা বন্ডিংয়ের উপরে না দাঁড়ায়, একটা ছন্দের উপরে না দাঁড়ায়, তাহলে আপনি বিশ্বকাপ জিততে পারবেন না। এটাই প্রমাণিত হলো। বিশ্বকাপের ফাইনালটা ফাইনালের মতোই হলো, বিতর্কমুক্ত ফাইনাল হলো। দিন শেষে স্পেন দেখালো তাদের ঝাঁজ। এরপরের বিশ্বকাপটাও তো আবার তাদের মাটিতে, সেই বিশ্বকাপটা তারা কেমন করে সেটা তো অবশ্যই দেখতে হবে। একই সাথে এই যে পুরো টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনা ভালো খেলার পাশাপাশি আজকের দিনটা তাদের বাজে গেল এবং বিশ্বকাপটা হেরে গেল। ভাগ্যটা এভাবেই আসলে কাজে লাগে, যেদিন আপনার না সেদিন আপনি এভাবেই হেরে যাবেন, আপনার কাছে কোনো উত্তর থাকবে না। ফাইনালে হেরেছেন, এজন্য বোধহয় খুব বেশি দুঃখ করার প্রয়োজন নাই। শিরোপা হাতছাড়া হয়েছে সেজন্য মন খারাপ করতে পারেন, কিন্তু ওই লেভেলের ফ্রাস্ট্রেশন বা আপসেটনেস আর্জেন্টিনা ভক্তদের মধ্যে আসা উচিত না। আপনারা ফাইনাল হেরেছেন, এটা পার্ট অফ গেম হিসেবে মেনে নেন, কিন্তু থ্রু আউট দ্য টুর্নামেন্ট আর্জেন্টিনা আপনাদেরকে যেভাবে এন্টারটেইন করেছে, এই এন্টারটেইনটা অবশ্যই আপনাদের মনে রাখা উচিত এবং এই দলকে সমর্থন যোগানো উচিত। আমি খুব ভালো করে জানি যে আর্জেন্টিনার এই জোয়ারটা অবশ্যই তাদেরকে সাপোর্ট করবে, সমর্থন করবে। এই খেলায় সবথেকে বেশি চোখে লেগেছে কার খেলাটা, সেটা নিশ্চয়ই আপনি জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।